নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এতদিনে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো চলুন, আজকে দেখুন আমরা রেডি হয়ে গেছি। আমার সোনাও রেডি হয়ে গেছে। আজকে আমরা একটা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা 7:10 বাসে আমরা যাচ্ছি। তো এটা সেকেন্ড কারই হবে, কারণ ফার্স্ট কার কটায় যায় আমি এখনও জিজ্ঞেস করিনি। তো ফার্স্ট কারও হতে পারে। এতে করে আমরা চলে যাচ্ছি বাসে করে। তো আপনাদের কাছে আমি শেয়ার করলাম যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর শেয়ার করলাম না। মাঝপথে ওর বাবা এসেছিল, মানে আমার পিত্তুর বাবা, ওর সাথেই গিয়েছিলাম। তো ওই বাসে করে আমরা চলে গিয়েছিলাম মাঝেরহাটে। ওখান থেকে আবার ট্রেনে করে গেছি সেই জায়গায়। আর গিয়ে ওখান থেকে ওর বাবার সাথে মিট করে গিয়েছিলাম। কিন্তু কি বলবো জানেন তো, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আজকে আমাদের কাজটা হয়নি। আমরা আনসাকসেস হয়েই ফিরে এসেছি। মানে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেখানে গেছি সেখানে কাজটা ঠিক হবে না করা। তো সেই জন্যই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করিনি। শুধু যে গেলাম সেইটুকুনি আমি শেয়ার করলাম। আর এই দিনটা আমার খুব জার্নি হয়েছে। আর আমার একটু ব্যস্ততাও আছে জানেন তো, বাড়িতে এসে অনেক কাজও আছে। এই যে ওর বাবার এক কামরায় ওঠার কথা ছিল কিন্তু উঠতে পারেনি। আমরা লেডিসে উঠেছিলাম আর ওর বাবা জেনারেলে উঠেই এলো। তো পরে আমরা একসাথে মিট করে নিয়েছিলাম। তারপর সমস্ত কাজ টাজ করে এবার বাড়ি ফেরবার পালা। তো ওর বাবা বলল কি খাবে? আমি বললাম কি আর খাবো, রান্না তো করে রেখে আসিনি, অত সকালে আমার পক্ষে রান্না করা সম্ভব ছিল না। ওর বাবা বলল ঠিক আছে চলো। তো তারাতলা আরসালান থেকে ও আমাকে দুটো বিরিয়ানি কিনে দিল। আমরা বিরিয়ানি নিয়ে আর বাড়িতে ফিরে এলাম আবার বাসে করে। দুপুরবেলার খাওয়া কি করব, বিরিয়ানি ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে ছর্দি বলল আসবে, ও নাকি অনেক কিছু খাবার দাবারও রান্না করে আনবে। তা আমার জন্য ও আবার ভাতও এনেছিল। কিন্তু ও বলেছিল আমি বিকেল হয়ে যাবে আস্তে আস্তে। তো ততক্ষণ তো আমার দিব্য থাকবে না, খাওয়ার জন্য তো ওর কষ্ট শুরু হয়ে যাবে। বাচ্চা তো, ওকে তো টাইম টু টাইম খাওয়াতেই হবে। তো আমি ভাবলাম ও অনেক দিন ধরে অন্যের বিরিয়ানি খাওয়া দেখে বিরিয়ানি খাবো করে। তো আমি ওই জন্যই ওর বাবাকে বলেছিলাম একটা বিরিয়ানি কিনে দাও। ওর বাবাও দিল। ওর বাবা কিন্তু এমনিতে না হ্যাঁ কোনো ব্যাপার নয়, যেটা বলা হয় সেটাই কিন্তু ওর বাবা দেয়। তো বিরিয়ানি কিনে দিল। আর এই যে 1 প্লেট বিরিয়ানি যতটা দেয় তাতে আমাদের দুজনের খেয়েও না অনেক বেশি হয়ে যায়। মানে অনেক বেশি হয়ে গিয়েছিল। ছর্দি আসতে ওকেও একটু দিয়েছিলাম। আর একটা প্লেট আমি পুরো রেখেই দিয়েছিলাম সোনাইকে দেবো বলে। ও যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, তো সেহেতু ওকে দেবো বলে রেখে দিয়েছিলাম। আর 1 প্লেট বিরিয়ানি আমরা 3জনে খেয়েছি। ছর্দির ভাগে অবশ্য অনেক কমই রেখেছিলাম। যাই হোক, ও বিকেলে আসছে, ভাত ফাত খেয়ে আসছে। বিকেলের দিকে অতটা খাওয়ারও কারোর আর কি এনার্জি থাকে না। তো আমরা দুজনে মিলে খেলাম আর ছর্দিরও একটু রাখলাম। ও বাবা, আবার আমাদের খাওয়াটা হতে না হতে এই যে দেখুন আমি বিরিয়ানিটা কিভাবে খাচ্ছি। আর এই স্যালাডটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি জানেন তো। ওরা না স্যালাডের জন্য আলাদা একটা চার্জ নেবে, অথচ এমন কিছুই না। তা আমি দেখলাম বাড়িতে তো আমার শসা পেঁয়াজ থাকেই, তো সেইটা ওরা একটু আলাদা কায়দা করে কাটবে। আমার তো কায়দার দরকার নেই, আমার টেস্ট নিয়ে কথা। তো টেস্টের জন্যই আমি বিরিয়ানিটা আর কি একসাথে তার মধ্যে মানে স্যালাড দিয়ে খাবো, এটাই তো আমার ব্যাপার। তো বাড়িরটা হলে তো আরোই ভালো, ওটা দোকানেরটা হলে অনেকক্ষণ কাটা থাকে, বাড়িতে ফ্রেশ পাওয়া যায়। আর দেখুন দিব্যকে আমি খাওয়াচ্ছি, ওর তো নানা বায়না, বিরিয়ানি খাবো বলে কি করছিল। আর এখন দেখুন বিরিয়ানি এনে দিচ্ছি, ও খাবেই না। খাওয়া নিয়েও এত ঝামেলা করে না যে কি বলবো। ওর সারাদিনের যা অ্যাক্টিভিটিস আছে খাওয়াটাই ওর কাছে সবচেয়ে বিরক্তিকর। আর এই যে ছর্দি খাবার দাবার নিয়ে এসেছে আমার জন্য, মাছের ঝোল ভাতও এনেছে। আবার এর সঙ্গে এই দেখুন চিকেন সাসলেক করে এনেছে,
মাছ ভাজা দিয়েছে। ও চিকেন সাসলিকটা খেতে খুব ভালোবাসে আমার পিত্তু সোনা, তো ওর জন্য এনেছে। ও তো দেখুন এই বিরিয়ানি তো ভালো মতো খেলোই না, আমি এই জন্যই একটুখানি নিয়েছিলাম, আর এইটা খেয়েই পেট ভরালো। এদিকে ওকে আমি ঘুম পাড়িয়ে দেওয়ার পর চলে এসেছি ওপরে। আর ওপরে দেখুন আমি সমস্ত জামা কাপড়গুলো এইভাবে পাট করে গুছিয়ে গুছিয়ে রেখেছি, যেগুলো আর কি আমি নিয়ে যাব। তো আপনাদের কাছে একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো আমি একটা জায়গায় বেড়াতে যাব। তো বেড়াতে যাওয়ার জন্য আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। হাতে তো বেশি সময় নেই, আর ছর্দি এসেছিল আজকে বাস মানে প্রোগ্রাম লিস্ট আর টিকিটগুলো দিতে। তো ওইগুলো আমি সবই নেব বলে, মানে জোগাড় করে নেব বলে আর কি সমস্ত আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম। আজকে সকালেই এমার্জেন্সি বেরিয়ে গেছি, তো আর এই কাজগুলো করা হয়নি। ওই জন্য ফিরে এসে আমি আমার দিব্যকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি চলে এসেছি এখানে সব প্যাক করতে। আর আমি জামা কাপড়গুলো না এইভাবে প্লাস্টিকের ভেতরে করেই নিই। কারণ কি জানেন তো, ট্রেনে ট্রাভেল করব, বলা যায় না ওয়েদারের যা অবস্থা, যখন তখনই তো বৃষ্টি আসতে পারে। এই বলছে হবে না বৃষ্টি, আবার দেখছি হুট করে চলে আসছে। তো যাই হোক, এমন অনেক সময় অনেক জায়গাতেই পেয়েছি যে ট্রেনের ছাদ থেকেও জল পড়ে পুরো ব্যাগ ভিজে গেছে। আবার ট্রেনে ট্রাভেল করছি যখন, 5টা মানুষ তো 5 রকম, হয়তো এমনই জল ফেলে দিল বা এমন মানে কিছু তরল ফেলে দিল যেটা আমার ব্যাগকে ক্ষতি করলো, আর ব্যাগের ভেতরের যে জামা কাপড়গুলো আছে সেগুলোও নষ্ট হয়ে গেল। এবার যদি জামা কাপড় নষ্ট হয়ে যায় ইনস্ট্যান্ট পরবো কি বলুন? অনেক কিছু সমস্যা থাকে। তো সেই জন্য আমি আমার মায়ের কাছ থেকেই এটা শেখা। যখনই আর কি কোথাও যাব, তখনই আমরা কি করি, ট্রাভেল করি, তখনই আমরা জামা কাপড় সমস্ত প্লাস্টিকের ভেতরে নিয়ে নিই, যাতে করে কি না কোনো রকম কোনো আর কি জল পড়ে ক্ষতি হওয়ার চান্সটা যাতে না থাকে। তো আমি এইভাবে সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর ছর্দি আমাদের আজকে টিকিট, প্রোগ্রাম লিস্ট সব দিয়ে গেল। ওই টিকিট আর প্রোগ্রাম লিস্টগুলো সমস্তটাই আমি একসাথে একটা ফাইলের মধ্যে ফাইলিং করে নিয়েছি। শুধু তো জামা কাপড় নয়, সাজগোজও কিছু দরকার হয়। ওই জন্য আমি সাজগোজের জিনিসও একসঙ্গে মানে আর কি অল্প অল্প করে আমি টুকটুক করে সাজিয়ে রেখেছিলাম কি কি নেব। তো এইগুলো আমি নিয়ে যাব আর কি ঠিক করেছি। যদিও 3 দিনের জন্য যাব, তো যাই হোক তবুও তো লাগবে। ওখানে কেমন আসলে আমরা একটা ট্যুরিস্ট পার্টির সঙ্গে যাচ্ছি, তো ওরা আগে চলে গেছে, কিন্তু যতই আমরা 3 দিনের জন্য যাই, কে কেমন হবে তো জানি না। আমি যাব আমার ভক্তিভাব নিয়ে, কিন্তু তারা স্টাইল দেখাবে, কিন্তু তখন আমি ছোট হয়ে যাব, আমি সেটাও চাই না। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই রকমভাবেই আমি চলি। নিয়ে তো যাই, যদি প্রয়োজন না হয় তখন আমি এটা কাজে লাগাবো না, কিন্তু যদি প্রয়োজন হয় তখন এটা না নিয়ে গেলে আমি কাজে লাগাতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আমি সমস্ত কিছুই গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম। এবার যখন যেরকম প্রয়োজন হবে তখন আমি সেরকমই ইউজ করব। আর যেহেতু একটা শাড়ি নিয়েছি, তো সেহেতু আমি বেশ কিছু আর কি সেফটি পিনও নিয়ে নিলাম, শাড়িটা পিন করতে লাগবে। আর এই যে সিঁদুর কৌটোটা আমি একটা টিস্যুর মধ্যে করে নিয়ে নিই, যেখানেই আমি যাই না কেন এই সিঁদুর কৌটোটা আমি একটা টিস্যুতে মুড়ে নিয়ে যাই। তাতে করে কি হয়, সিঁদুর যদি পড়েও যায় বাস বা ট্রেনের ঝাঁকুনিতে, তাহলে এই টিস্যুর মধ্যে পড়বে। আর টিস্যুটা যখন এই রকমভাবে আমি পেঁচিয়ে নিয়ে যাই না, তাতে করে একটুও নড়াচড়া করে না সিঁদুর কৌটোটা আর কি। তো এতে করে আমার খুবই সুবিধে হয় টিস্যুতে করে নেওয়া। এছাড়াও তো আর অন্য কিছুর সঙ্গে একসাথে সিঁদুর পরে মাখামাখি হয়ে যাবারও চান্স থাকে না। তাতে করে আমার সুবিধে হয় বলেই আমি এইভাবে নিয়ে যাই। এখানে কাজল, আইব্রো ব্রাশটা আমি আর কি বাইরে বার করে রেখে গেলাম, ওটা আমার প্রয়োজন হবে না। আর সমস্ত দেখুন আমি টিকিট আর ছর্দি যে প্রোগ্রাম লিস্ট দিয়ে গিয়েছিল, আমাদের আধার কার্ড সমস্ত আমি একটা ফাইলে ফাইলিং করে নিয়ে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। আর হয়ে গেল রাত, তারপরেই আমরা শুয়ে পড়বার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম।
ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।